সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ইতিপূর্বে আমরা আলোচনা করে দেখেছি যে পৃথিবীর চারপাশে মহাকাশের বিশাল বিস্তৃত এলাকায় যে সকল নক্ষত্র বা অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত দুর্যোগ। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 190 থেকে 195 নং আয়াতসমূহ এ বিষয়টি নিশ্চিত করেছে। আজকে আমরা আরো কতগুলি কোরআনের আয়াত এবং কতগুলি হাদিস এখানে উপস্থাপন করব, যেগুলো নিঃসন্দেহভাবে প্রমাণ করে যে মহাকাশের অগ্নিকুণ্ডসমূহ প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত দুর্যোগ। সূরা বাকারার 23 নং আয়াতে বলা হয়েছে যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। সূরা বাকারার এই আয়াতটিতে বলা হয়েছে যে কাফেরদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে তোমরা যদি কোরআনের মতো একটি সূরা রচনা করতে পারো, যদি কোরআনে তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে এই কোরআনের মতো একটি সূরা রচনা করে দেখাও। যদি তা না পারো এবং তা কখনো পারবে না, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখো যে কাফের এবং অবিশ্বাসীদের জন্য দুজক প্রস্তুত করে রাখা হয়েছে। পৃথিবীর সমস্ত জিন এবং মানব জাতির প্রতি আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআন এটি আল্লাহ পাকের কালাম, এটি কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, এবং এই বিষয়টি সারা দুনিয়ার মানুষ আজ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এবং বিষয়টি তারা নিশ্চিত হয়েছে যে পবিত্র কোরআন নিঃসন্দেহে আল্লাহর কালাম। এটি মহানবী হযরত মুহাম্মদ বা তার মতো কোনো মানুষ এটি রচনা করতে পারবে না এবং কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে এটি রচনা করা সম্ভব হবে না। কাজেই আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে, কাফিরদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তোমাদের জন্য যে অগ্নি প্রস্তুত করে রাখা হয়েছে সেটিকে ভয় করো। কাজেই দুজক যে তৈরি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে, এ বিষয়টি আমরা সূরা বাকারার এই আয়াত থেকে নিশ্চিত হতে পেরেছি। সূরা আলে ইমরানের 133 নং আয়াতে বেহেশতের বিবরণ দেওয়ার পর বলা হয়েছে যে উইদ্দাত লিল মুত্তাকিন, অর্থাৎ বেহেশতের নিয়ামত রাজি বিশ্বাসীদের জন্য, পাক পবিত্র মানুষদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা জারিয়াতের 22 নং আয়াতে বর্ণিত হয়েছে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, অর্থাৎ আকাশ থেকেই তোমাদের রিজিক প্রেরণ করা হয় এবং মহাকাশে রয়েছে তোমাদের প্রতিশ্রুত বস্তুসমূহ, অর্থাৎ বেহেশত এবং দুজক। অর্থাৎ বেহেশত এবং দুজক মহাকাশে অবস্থিত। কাজেই বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে যে সকল নক্ষত্র বা অগ্নিকুণ্ড পৃথিবীর চারপাশে মহাকাশে আবিষ্কার করেছেন সেগুলি নিঃসন্দেহে দুর্যোগ। সূরা মরিয়মের 66 থেকে 72 নং আয়াতে বর্ণিত হয়েছে ফুলসিরাত সম্পর্কিত এক বিরাট বিশ্লেষণ। ওই বিশ্লেষণে দেখা যায় যে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বেহেশত পর্যন্ত একটি রাস্তা তৈরি করবেন, যাকে ফুলসিরাত বলা হয়েছে। পৃথিবীর প্রত্যেক মানুষকে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক মানুষকে এই ফুলসিরাত পার হয়ে বেহেশতে যেতে হবে। যাদের নেক কাম বা সৎকর্ম সাপোর্ট করবে না, তারা নরকে দুজকে পতিত হবে। এভাবে
সূরা মুলকের ৫ থেকে ৬ নং আয়াতে বর্ণিত হয়েছে, ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর ওয়াল্লাযীনা কাফারু লাহুম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। অর্থাৎ আল্লাহ পাক আকাশকে সুসজ্জিত করেছেন তারকারাজির প্রদীপ দ্বারা এবং এই সকল তারকারাজিকে গণকদের বা অ্যাস্ট্রোলজারদের কাল্পনিক বস্তুতে পরিণত করেছেন এবং সেখানে তিনি প্রস্তুত করে রেখেছেন দুজকের অগ্নি। যারা আল্লাহর এই দুজককে ভয় করবে না, অবিশ্বাস করবে, তাদের তাদের জন্য এটি প্রস্তুত করা হয়েছে এবং এইটি হবে একটি ভয়ঙ্করতম ঠিকানা। বর্তমানে বিজ্ঞানীরা আকাশকে ৮৮টি রাশিচক্রে বিভক্ত করেছেন। গণক বা অ্যাস্ট্রোলজারগণ এ সমস্ত রাশিচক্রে দেখে মানুষের ভাগ্য গণনা করে থাকেন। এগুলি আসলে কাল্পনিক বিষয়। এদেরকে পবিত্র কোরআনে শয়তান বলা হয়েছে, যারা কাল্পনিক বিষয় মানুষকে বলে প্রতারিত করে। এই জন্যই তাদের জন্য সেখানে নরক অগ্নিকুণ্ড প্রস্তুত করে রাখা হয়েছে। কাজে মহাকাশে যে সকল কোটি কোটি ছায়াপথ এবং ছায়াপথের মধ্যে যে সকল কোটি 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 নক্ষত্রের অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে, এগুলি যে নরক তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সূরা আল কারিয়া বর্ণিত হয়েছে, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার ওজন কম হবে কিয়ামতের দিন, ওজনে যার আমল কম হবে, তাহলে তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া কি? কোরআনে বলা হয়েছে নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নিকুণ্ড। কাজেই মহাকাশের যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে সেগুলি যে পবিত্র কোরআনে বা ধর্মগ্রন্থের সময় বর্ণিত দুজক বা নরক, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সূরা তাকাসুরে বর্ণিত হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। অর্থাৎ যারা দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার অর্থ সম্পদ প্রাচুর্যের জন্য প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে, তাদেরকে ভয় প্রদর্শন করে বলা হয়েছে যে এই ধরনের কার্যকলাপ খুবই খুবই গর্হিত কাজ। কারণ তারা আখিরাতকে বলে, স্বর্গ এবং নরকের কথা বলে দুনিয়ার প্রতি যে তারা আকৃষ্ট হয়ে আছে, এই জন্য তারা অবশ্যই তাদেরকে লাঞ্ছনাকর শাস্তি ভোগ করতে হবে এবং তারা একদিন অবশ্যই অগ্নিকুণ্ড জাহিম তারা দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই মহাকাশে যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে সেগুলি যে পবিত্র কোরআনে বর্ণিত জাহিম বা নরক, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। বুখারী, মুসলিম সহ বহু সংখ্যক হাদিসে বর্ণিত হয়েছে যে আবরিদু বিজ-যহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফায়হি জাহান্নাম। অর্থাৎ তোমরা গরমকালে জোহরের নামাজ একটু ঠান্ডা করে আদায় করবে, কেননা দুপুরের যে তাপ সেটা দুজকের আগুন থেকে আসে। এছাড়া আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে দুজক আল্লাহর কাছে ফরিয়াদ করল যে, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাকে দুটি শ্বাস ছাড়ার অনুমতি দেন, একটি গ্রীষ্মকালে আরেকটি শীতকালে। এখন আমরা গ্রীষ্মের বা শীতের যে তাপের তারতম্য দেখি, সেটা এই দুজকের শ্বাসের কারণে। এটি একটি হাদিস, এটি বুখারী সহ ছিয়াত্তর প্রায় সবগুলি হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এ সকল হাদিস থেকে আমরা স্পষ্ট দেখতে পাই
যে সূর্য একটি দোজখ। সূর্য কি জন্য দোজখ? হাদিসে বলা হয়েছে সূর্যের তাপের তারতম্যের কারণে পৃথিবীতে তাপমাত্রার পরিবর্তন হয়। অথচ আমরা দেখতে পাই যে পৃথিবীতে আহ্নিক গতি ও বার্ষিক গতির কারণে পৃথিবীতে দিবা ও রাত্রি সংঘটিত হয়, ঋতুর পরিবর্তন হয়। এগুলি সূর্যের এতে সূর্যের তাপের পরিমাণ ওঠানামা করে পৃথিবীতে, ফলে এই তাপমাত্রার তারতম্য ঘটে। অথচ হাদিস শরীফে বলা হয়েছে যে দুজকের তাপের কারণে পৃথিবীতে তাপমাত্রার তারতম্য হয়। কাজেই সূর্য একটি দুজক। আর সূর্যের মতো মহাকাশে যে সকল তারকামণ্ডলী আবিষ্কৃত হয়েছে ছায়াপথসমূহে, সেগুলি নিশ্চিতভাবে দুজক। পবিত্র কোরআনে বেহেশতের পাশাপাশি দোজখের বিবরণ রয়েছে। ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি যে কোরআন একটি হুজ্জাতুম মুজিজা বা এমন একটি প্রমাণ যেটি অকাট্য, যেটি খণ্ডন করা কোনো মানুষের পক্ষে, কোনো জিন জাতির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কাজে কোরআন শরীফের প্রতিটি আয়াতকে বলা হয় হুজ্জত। এই হুজ্জত, কোরআন শরীফ যেহেতু একটি হুজ্জত, কোরআনে বর্ণিত নরক যেহেতু আবিষ্কৃত হয়েছে, তাহলে স্বর্গও নিশ্চয়ই রয়েছে, কারণ কোরআন শরীফের পাতায় পাতায় এই স্বর্গ এবং নরকের বিবরণ রয়েছে। বিশ্বাসীদের জন্য স্বর্গ এবং অবিশ্বাসীদের জন্য নরক প্রস্তুত করে রাখা হয়েছে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এই এই যুগে মানুষ কোনো কিছু প্রমাণ ছাড়া, বাস্তব বাস্তব নিদর্শন, বাস্তব ভিত্তি ছাড়া এটা কোনোভাবেই মানতে চায় না। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা এ বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব রয়েছে। কাজেই মহাকাশে স্বর্গ ও নরক আবিষ্কার মানব জাতিকে নিঃসন্দেহভাবে একটি স্বাভাবিক জীবনযাপনের দিকে নিয়ে যাবে, একটি সুশৃঙ্খল জীবনযাপনের দিকে নিয়ে যাবে, বেহেশতে যাওয়ার আশায়, এবং নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অন্যায়, পাপ এবং অস্বাভাবিক কাজ থেকে বিরত থাকবে মানবজাতি। ফলে পৃথিবী একটি সমৃদ্ধশীল, নিরাপদ আশ্রয়ে পরিণত হবে মানবজাতির জন্য, এই আশা করতে পারি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।